বগলের তলে রেখে রাখে আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত পেছায়ও আসবে এই কথা। জুলাই যুদ্ধের রাস্তায় নেমে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দেয়, তারা বলেছে আমাদেরকে কাজ দেয়। আমার পাওনা কাজটা আমার হাতে তুলে দেয়। আমি কারণ টেলিফোন আর কোটায় আমার নিজের মেধা যেন হারিয়ে না যায়, এই ছিল তাদের দাবি যে আমার মেধা যোগ্যতা অনুযায়ী আমার যে প্রাপ্য সেটা আমার হাতে দেয়। আমরা যুবকদেরকে বলছি পরিষ্কার একদম সাফ, আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব। আমরা তাদের প্রত্যেকটা হাতকে মজবুত করে গড়ে দেব দেশ গড়ার কারিগর হিসাবে, তারপরে কাজ তুলে দিয়ে বলতে এবার খাও এদেশ তোমার, এবার চিৎকার দিয়ে বলো আমি বাংলাদেশ। সেই বাংলাদেশের গর্বিত নাগরিক বানাতে চাই যুব সমাজকে। আপনারা দোয়া করবেন। সম্মানিত বন্ধুগণ, বিভিন্ন ধরনের অনেক কিছু ঘটায় কারা করে এগুলা। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে হয়, দিশাহারা হয়ে যায়, কি বলবে হিসাব বুঝে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবেন না। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অনেকগুলো ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো চুরের মতো লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। পিছনের লোকেরা ইনশাআল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। ওরা পিছনে থেকে লাভ থাকবে, সামনে সিংহ পুরুষের মতো যাওয়ার সাহস হতে নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ কর্মসূচি পরিকল্পনা বক্তব্য চরিত্রে নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসক পারবে, আমাদের সরকারি পারবে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই কেউ বলে নাই, কেউ বলেছেন প্রতিষ্ঠিত করতে, বগলের তলে রেখে রাখতে আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত পেছায়ও আসবে এই কথা। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি জনগণকে কেউ যেন ভুগা এখন ঘটাচ্ছে। কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসেন আমাদের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করবে। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, আদার ইউল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো, স্বচ্ছতা আশা করবো, দায়িত্বশীলতা আশা করবো। আমরা চাই না সরকারের কোনো অফিস কোন দলের ঠিকানা হোক, আমরা চাই সরকারের প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা কোন দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সব, তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে যাবে। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব, সবাইকে শাস্তি দিলে কুম্ভ শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয়ে আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাঈদের হত্যাকারী, আমরা ছাড়তে পারবো না আফরাক আবরার ফ্লাইটের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না পর্যন্ত তাদের জেলে ছাড় নাই। তাদের সহযোগিতা শরীফ ইসলাম বিন হাদি, তার হত্যাকারীদের কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোগিতাদের বিচার করতে হবে। এই প্রশ্নটা এটা এখন পর্যন্ত কেন হংকং পারলো না, কেন এটা সাংহাই করতে পারলো না, কেন এটা সিঙ্গাপুর হতে পারলো না, পারলো না? অসৎ দুর্নীতিবাজ লোকেরা ব্যাংক ডাকাতদের কারণে। ওরা জনগণ নিয়ে চিন্তা করে না। কারণ দরদের নিজেই পড়ে আছে বাংলাদেশে, সব 14 গোষ্ঠী পাঠায় হিসেবে এরাই আমাদের দেশকে লুটে লুটে শেষ করে দিয়েছে। আমরা কথা দিচ্ছি, দেশ থেকে যে 28 লক্ষ কোটি টাকা ওই দেশে পাচার করা হয়েছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা
ইনসাফ ভিত্তিক সেটা বের করা হবে। কোনো মামা খালু, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রীর মুখ দেখা হবে না। যার যেটা পাওনা তার কাছে সেটা পৌঁছে দেওয়া হবে। কারণ আমরা রাজার ছেলে রাজা এই রাজনীতির আমরা যার যোগ্যতা আছে সেই এই দেশের সেবক, ওইটাই আমরা দেখতে চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমার একজন রিক্সা চালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামীতে বিকশিত হয়ে সে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা ওই দেশটা করতে চাই, ওই দেশটা আমরা দেখতে চাই যে এই দেশে ইনসাফ কায়েম হওয়া মানে হচ্ছে একজন সাধারণ মানুষ অপরাধ করলে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করে তাদেরকে আইন ছাড় দিয়ে কথা বলবে না। আমরা সেই বাংলাদেশটা করতে চাই।